আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক রেসিপি। এ টু জেড দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা ডেকোরেশন করবেন এবং এই বেস তৈরি করবেন। আশা করছি আজকের রেসিপিটাও অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুকনো উপকরণ মেপে নিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলেও পারবেন, না দিলেও পারবেন। আর বেকিং পাউডার দিয়ে দেব এখানে আধা চা চামচ। আর এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে। দুইবার চেলে নিলে এটা অনেক ভালো হয়, কেকটা বেশি ফুলে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিব। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার 1 মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি যাতে করে একটু ফোমি ভাব চলে আসে। তার মধ্যে আমি অ্যাড করব আধা কাপ পরিমাণ চিনি, অর্থাৎ যতটুকু ময়দা নিয়েছি তার থেকে একটু কম চিনি দিয়ে এখানে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদম চিনির দানাগুলো গুলে মেল্ট হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। যত তাড়াতাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন আপনার ফোমটা তাড়াতাড়ি চলে আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফোমটি প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার চ্যানেল যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনও একটা ক্লিক করে রাখবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারবেন। এবার তেল দিয়ে দেব এখানে 1 চামচ বা 2 চামচের মতো দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় মিশিয়ে নেব। বেশি সময় মেশাতে হবে না। আমি এখানে 3 চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি, এতে করে কেকটা অনেক সফট থাকবে। জাস্ট একটু সময় মেশাবো যাতে করে একটু তেলটা আর ভ্যানিলা এসেন্স মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলোকে দেব। শুকনো উপকরণগুলোকে 3 থেকে 4 ধাপে দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা এভাবে করে হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এতে করে খুব ভালোভাবে মেশে, তাড়াহুড়ো করে মেশানো যাবে না, আলতো হাতে মিশিয়ে নিলে হবে। সব শেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে মিশিয়ে নিলাম, এতে করে সব দানাগুলো খুব ভালোভাবে মিশে যায়। 7 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে সম্পূর্ণ বেটারটাকে ঢেলে দিলাম। এবার একটু ট্যাপ করে ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নেব 35 থেকে 30 মিনিটের মতো। খুব ভালোভাবে বের করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি 3টা পার্টে কেটে নেব। একটা চাকু দিয়ে পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে। এবার আমি ঢেলে দিলাম আর উপরে বাটার পেপারটাকে উঠিয়ে নিলাম আর 3টা পার্ট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2টা পার্ট করেও কেটে নিতে পারবেন। 3টা পার্ট করলে এই কেকটা অনেক ভালো হয়, মানে দেখতেও ভালো হয়, একটু উঁচু হয়, খেতেও ভালো লাগে। এবার এখানে একটা বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। সেম বরাবরের মতোই যেভাবে দিয়ে থাকি, সবার উপরের পার্টটা নিচে দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে এভাবে করে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করব। করে আমি ক্রাম কোটিং করে, অর্থাৎ অল্প ক্রিম লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন যখন আপনারা ফাইনাল ফিনিশিংটা করবেন তখন দেখবেন একদম ক্রিমটা গলে যাবে না আর খুব সহজে ফিনিশিংটা সমানভাবে চলে আসে। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছু ক্রিম ভরে নিয়েছি, এতে করে সব জায়গায় একমতো ক্রিম লাগে এবং সহজেই ফিনিশিং আনা যায়। বিশেষ করে যারা নতুন আছেন তারা কিন্তু খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে কেকের ডেকোরেশন খুব সহজেই করতে পারবেন। এক জায়গায় কম ক্রিম, এক জায়গায় বেশি ক্রিম কখনোই লাগবে না। এবার একটা যে প্লেট নাইফ আছে সেটা দিয়ে সাইড থেকে একটু সমান করে নিব। একটা ভিজিটিং কার্ড দিয়ে এভাবে করে একটু খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। তারপর এখানে একটা ঝিকঝ্যাক স্ক্রাপার নিয়েছি, তা দিয়ে সাইডটা একটু রেখা টেনে নিলাম আর উপর থেকে একটা ব্রেড নাইফ দিয়ে সমান করে নিয়েছি। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 6 ঘন্টার মতো। আপনারা অনেকেই বলেন যে কেকের ক্রিমের রং ছড়িয়ে যায়, রং ছড়াবে না। এই পদ্ধতিটি অবলম্বন করলে 5 থেকে 6 ঘন্টা যখন আপনারা কেকটা একদমই ঠান্ডা করে নেবেন, কেকের ক্রিম শক্ত হয়ে যাবে, তখন উপরে যখন রং বেরঙের ফুল দিবেন তখন দেখবেন ওই ফুলটা ছড়িয়ে যাবে না, মানে সহজেই এটা শক্ত করে ফেলবে। একটা পাইপিং ব্যাগ চিকন করে কেটে নিয়েছি, তার মধ্যে সবুজ কালার হুইপ ক্রিম এখানে ভরে নিয়েছি, তা দিয়ে আমি একটু রেখা টেনে নিলাম এবং একটু পাতার মতো শেপ দিয়ে দিলাম। আর এখানে একটা রোজ যে বানায়, গোলাপ যেটা দিয়ে বানায়, সেটার উপরে আমি কিছু ছোট ছোট চেরি ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। তারপর একটা কাঁচি দিয়ে বসিয়ে দিচ্ছি।
এখানে আমি একটা ছোট অনিম নজেল নিয়েছি, তা দিয়ে সেম ভাবে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, নিচের বর্ডারটাকে টেনে নিচ্ছি। আর এই যে কালারটা আমি কিভাবে এনেছি, ব্লু কালার তার মধ্যে হালকা একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা এনেছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এভাবে করে বর্ডারটাকেও টেনে নিচ্ছি, বর্ডারটা টানা হয়ে গিয়েছে। আর সেম যে পাতা, যেটা সবুজ হুইপ ক্রিম ভরেছিলাম, সেটা দিয়ে এভাবে করে ছোট ছোট পাতা আঁকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নাম লিখে নিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পাতাগুলো আমি কিভাবে আঁকতেছি। এটা দেখতে অনেকই সুন্দর লাগতেছে। দেখুন মাশাআল্লাহ, আমার ডেকোরেশন করা একদমই রেডি হয়ে গিয়েছে। আর আপনারা কি খেয়াল করেছেন, প্রথম যে ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম নামটা, সেই নামটা লেখা কিন্তু বেশি একটা ভালো হয়েছিল না। অর্থাৎ ক্রিম যেটা ছিল, চকলেটটা একদম পাতলা ছিল, ওটা একদম নষ্ট হয়ে গেছিলো। আমি আবার পরে ওখান থেকে ক্রিম সরিয়ে আবার একটু ফিনিশিং এনে এভাবে করে সুন্দর করে নামটা লিখে নিয়েছি। অনেক সময় কেকটা সুন্দর হলেও নাম লেখার কারণে কেকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আশা করব আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।